প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টঙ্গী ইজতেমা ময়দানের সামনে। 2026 সালের এই বছরে ইজতেমা হবে কিনা এ নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্নই থাকতে পারে। শুধু তাই না, আমার মনেও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার ইজতেমা হবে কিনা আজকের এই ভিডিওতে সবকিছুই ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। সাথে থাকবেন। প্রিয় দর্শক, ভিতরে ঢোকার আগে একটি জিনিস খেয়াল করলাম, মুসল্লিরা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে। তাহলে কি এবার ইজতেমা হবে না? ইজতেমার ভিতরে ঢোকার আগেই ছোট ছোট অনেক দোকান দেখতে পেলাম। চলেন তাহলে ভিতরে ঢুকেই বিস্তারিত খোঁজ নেওয়া যাক। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইজতেমার ময়দানের ভিতরে। এখানে ঢুকতে অনেক মানুষের সমাগম দেখতে পেলাম। ভাই ভালো আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এবার কি ইজতেমা হবে না? এবারে ইজতেমা হবে না, এবারে হচ্ছে আপনার খুরুজের মানে বড় যে ইজতেমাটা এটা হবে না? না, ওইটা হবে না। মনটা খারাপ হয়ে গেল ভাই। আয়সা খুব আশা নিয়ে আসছিলাম যে হ্যাঁ কিছু প্রস্তুত হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে আপনার এটা সরকার থেকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। সামনে নির্বাচন তো হয়ে যাবে। প্রিয় দর্শক, ফাইনালি বুঝে গেলাম ইজতেমা হবে না। চলেন সামনের দিকে আগাই, আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখানে যত গাড়ি দেখছেন সবাই যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এবার হবে না নাকি ইজতেমা? মেইন ইজতেমা হবে না? সবাই চলে যাইতেছে, যারা চিল্লা থেকে আসছে এরা বেগ হয়ে বাসায় চলে যাচ্ছে। আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এই ধরনের স্থাপনা আরো বেশ কয়েকটি রয়েছে এখানে। এখানের এই ঘরের নিচেই রাত কাটান তাবলিগ জামাতের লোকজন। আপনারা চলে যাচ্ছেন? বড় ইজতেমাটা হলো না? না, বড় ইজতেমাটা হলো না, বলে রোজগার দিন হওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে ওইরকম কোনো মানে আশ্বাস বা ওইরকম আশ্বাস তো নির্বাচনের পরে যদি হয়, হ্যাঁ সময়কালে না হইলে আর বেসময়তে হবে না, কারণ ওই সময় তো বৃষ্টি থাকে, বৃষ্টি থাকে, আবহাওয়া ভালো থাকে না। আবহাওয়া ভালো থাকে না। বুঝতে পারছি। সবকিছু একটা সিজন আছে, সিজন ছাড়া সিজন শেষ হয়ে গেলে ওই জিনিস ভালো হয় না। আপনারা কি মানে চিল্লা করে আসছেন তো নাকি? চিন্তা করে আছি আমরা। বুঝতে পারছি। কোথা থেকে আসছেন? পঞ্চগড় থেকে। পঞ্চগড় থেকে? মানে বাড়ি পঞ্চগড়? না, আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ ফতুল্লা থানা। আচ্ছা, এখন ফতুল্লা চলে যাইতেছেন আর কি? বুঝতে পারছি। রাত্রে আইসি, সকাল 6টা বাজে উঠছি গাড়ি, ফজরকায় নামছি তেঁতুলিয়া। কিন্তু আসলে এটা খুব কষ্ট লাগলো আর কি। আইসা যখন শুনলাম যে হবে না, এটা কষ্টই লাগলো আর কি। আপনাদেরও তো এটা একটা কারণ বড় ইজতেমাটা মোটামুটি ভাবে সবসময় তো হয় আর কি। হ্যাঁ, প্রিয় দর্শক, বিষয়টি এখন ক্লিয়ার হলাম। এখানে মূলত নিয়ম হচ্ছে 40 দিনের চিল্লা শেষ করে এখানে এসে সবাই একত্রিত হন। পরবর্তীতে এখানে শুরু হয় ইজতেমা। কি চলে যাচ্ছেন? জি জি। চিল্লা শেষ এবং এই ইজতেমা শেষ করে যার যার বাড়িতে যান। কিন্তু 2026 সালে এসে কষ্টের বিষয় হলো, 40 দিনের চিল্লা শেষ করার পরে সবাই একত্রিত হয়েছিলেন, কিন্তু ইজতেমা হলো না, তাই সবার বাড়িতে চলে যাচ্ছেন। আছি, ভালো আছেন? হ্যাঁ জি জি, আমি আসছিলাম ওই ইজতেমাটা যে মানে হচ্ছে না বা হবে না, এটা একটু জানার জন্য আসছিলাম। আপনারা কি চিল্লা দিয়ে আসছেন নাকি যাবেন? এখন তো ঘুরে যেতে হবে। আমরা এখন চিল্লা শেষ হয়েছে, বাড়িতে চলে যাব। বাড়িতে চলে যাবেন? কিন্তু আসলে এই সময়টা তো ইজতেমা হওয়ার কথা ছিল। এখন এটা কি কারণে হইলো না আমরা জানি না, তবে ইজতেমা না হওয়ানে আমাদের সাধারণ মুসলমানের মনে অনেক কষ্ট। আমি যে ভিডিও মানে আমি আসছি একটা ব্লগ তৈরি করার জন্য, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। আপনার কাছে না, এই সমস্ত মুসলমান যার ভিতরে যারা পরিমাণ ইমানও আছে তার খারাপ লাগবে না। আমরা মুসলমানদের বিশ্বে জানুয়ারি মাসে আমরা প্রতি বছর ইজতেমা পাই। এটা কোন কারণে, কে অথবা কারা এটা নষ্ট করছে, তাদেরকে আল্লাহ তাআলা এইটার জন্য জবাব দিতে হবে, কারণ এটা একটা হজের সমান। হজের চাইতে কত বিদেশি মেহমান আইসা ঘুরে গেছে, টাকা পয়সা খরচা করে চলে গেল, তারা বাংলাদেশের উপরে একটা খারাপ মন্তব্য বসে গেল। এবং কেউ অথবা কারা যারাই করছে, আর তাদেরকে আল্লাহ তাআলাকে হেদায়েত দান করুক, এই দোয়া আমরা করি ইনশাআল্লাহ।
এত সুন্দর একটা ইজতেমা, এত সুন্দর আমজাম, টাকা পয়সা সব খরচা করলো, যেদিনকে ইজতেমা আগের দিন বন্ধুরা হইলো। হ্যাঁ। এর যেমন আনন্দ মুসলমান, তার চাইতে আরো বেশি আনন্দ। যাক আমরা সবাই নামাজ পড়ে দোয়া করি আল্লাহ তাআলা যারা করছে তাদেরকে হেদায়েত দান করুক। ইনশাআল্লাহ ভাই। আর আপনার দেশের ভাই কোথায়? আমরা নরসিংদী। নরসিংদীর। আপনার আজকে রাত্রে চলে যাবেন? আমরা আজকে কালকে সকাল চলে যাবো। আজকে কালকে রাতে থাকবো। সকালে। আমরা কিছু করবো, মানে খেজমতের কাজ করবো। হ্যাঁ। এই যে ইজতেমার জন্য সমস্ত জিনিস তৈরি করা ছিল, হ্যাঁ। এগুলো আর মাঠে পড়ে রয়েছে, এগুলো তো আমাদেরই মাল। হ্যাঁ। আর এখানে টাকা পয়সাগুলো তো এই আমরা যারা আল্লাহ রাস্তা, এখানে কোনো ডোনার নাই, হ্যাঁ। কোনো উৎস নাই, এটা সবাই নিজ করতে করে। যেন আমরা নিজ ইচ্ছা এই খেজমতটা করে যাবো ইনশাল্লাহ। এই জন্য কালকে যাবো। আর এই যে বাসটার যে গাড়া হয়েছিল ওইদিকে মোটামুটি ভাবে এগুলো সব ক্লোজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, জি জি জি। বুঝতে আল্লাহর পারছি। কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানের ইমানের সাথে থাকার তৌফিক দান করুক। যে যা করুক ইসলামের জন্য আর ধর্মের ব্যাপারে যেন রাজনীতি না হয়। ঠিক ঠিক আছে ভাইজান, আসি। হ্যাঁ, ওকে। প্রিয় দর্শক, আপনারা হয়তো আংশিক হলেও বুঝতে পারলেন এই ইজতেমাটা এবার না হওয়ায় কতটা কষ্ট পেয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমার নিজের কাছেও খুবই খারাপ লাগলো, কেননা মুসলমানদের জন্য এই ইজতেমাটি অনেক বড় একটি জায়গা। চলে যাবেন আজকে? চিল্লা দেওয়া শেষ? কোথা থেকে আসছিলেন? যশোর। এবার তো ইজতেমাটা হলো না। প্রিয় দর্শক, ইজতেমা না হওয়াতে সবারই কিন্তু মন খারাপ। চলেন এবার ইজতেমার মাঠের পরিস্থিতি দেখে আসি। প্রিয় দর্শক, আমার সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইজতেমার মেইন মাঠ। এই সম্পূর্ণ মাঠটি কিন্তু ইজতেমার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীতে যখন সরকার থেকে আদেশ আসলো এইবার ইজতেমা হবে না, আদেশ আসার পরেই কিন্তু এই মাঠটির সবকিছুই আবার খুলে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। চিল্লা দিয়ে আসছেন? এবার তো ইজতেমাটা হলো না। না, ইজতেমাটা হলো না, এই এলাকার ওই সরকারই মানা করছে আর কি। বুঝতে পারছি। চিল্লাই গেছিলেন কোথায়? কোন এলাকাতে পড়ছিল? কি জায়গা জানি পড়ছি আমরা। কোন এলাকাতে পড়ছিল? আমরা পড়ছিলাম ওই কালিয়াতি থানা। কালীহাতি? টাঙ্গাইল? টাঙ্গাইল টাঙ্গাইল কালীহাতি আমার এলাকার কাছাকাছি। তো আপনারা এমনি দেশের বাড়ি কোথায়? বরিশাল ভোলা। বরিশাল ভোলা তো অনেক দূর। তো যাই হোক, এবার যে ইজতেমাটা হলো না আসলে একটু কষ্টের ব্যাপার। হ্যাঁ, এই সময়টাতে তো হয় ইজতেমা, তাই না? এই সময়টাতে এখন তো আরো আমরা 4 দিন আগে 3 দিন আগে আউনি আসলাম। 1 তারিখে আমরা অনেক কথা আছিল, পরে 1 তারিখে আসার পরে 3 তারিখ থেকে আপনার ইজতেমা শুরু হওয়ার কথা ছিল। 3, 4, 5 3 দিন, তাই না? 3 দিন, 5 তারিখে বা 6 তারিখে দোয়া হওয়ার কথা ছিল, কিন্তু এটা হইলো না আর কি। ওই ওরা বাধা দিছে, ওরা ঠেলাঠেলি করিয়া বন্ধ করে দিছে। আসলে এটা যেই করুক না কেন, এই কাজটা আসলে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলিম, এদের জন্য আসলে দুঃখজনক। ঠিক আছে, ওকে, হ্যাঁ ভাই, থাকেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন ইজতেমার উদ্দেশ্যে অনেকেই ব্যবসা করতে আসেন। ছোট ব্যবসায়ী যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে এখানে বিক্রির উদ্দেশ্যে আসেন। চলেন তাহলে ব্যবসায়ীরা, অর্থাৎ ছোট ব্যবসায়ী যারা আছেন ইজতেমায় দোকান দিবেন, তাদের একজনের সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চলে যাইতেছেন নাকি আসছেন? আমরা ব্যবসা করি। ও, ব্যবসায়িক, বুঝতে পারছি। এবার তো আপনার করে ব্যবসা একটু আসলে এটা কিন্তু একটা কষ্টের ব্যাপার। ইজতেমাটা হয় ঈদের মতো আনন্দ, কিন্তু এবার তো আপনারা এমনি কি মাল সামান কি কিনছিলেন আগে নাকি এই ইজতেমা উপলক্ষে? আগে কিনছিলেন, এখন তো হইলো না। এটা তো মোটামুটি ভাবে একটা মানে হুচট খাইলেন আর কি, তাই না? সরকারে এটা আসলে দিনই কাজ, আপনি দেন যে দিনই কাজগুলো এরকম পাতাগ্রাস্ত, অথচ সব চলে, এই আড্ডসি চলে,
চন্দ্রপাড়া ভণ্ডামিগুলোর সব চলে। সব চলে। এই যে আপনার রাস এবছর আমি ওই লালনে গেছি, লালনে রাষ্ট্রে এই সাংস্কৃতিক মন্ত্রণালয় ওরা সব টাকা পয়সা খরচ করছে, কোজিয়ার অনুষ্ঠান করছে, মানে ওদেরকে নিরাপত্তা দিছে বা ওদের কোটি কোটি টাকা খরচ করছে। আর ইস্তেমা এখন যা টাকা হারা করে খালি মাঠটা এই নিরাপত্তাটা দিচ্ছে। আপনারা চলে যাইতেছেন? কোথায় পড়ছিল, কোন এলাকায় পড়ছিল? ময়মনসিংহ। কোন জায়গায় পড়ছিল? ফুলপুর। ফুলপুরে। এমনি দেশের বাড়ি কোথায়? রাজশাহী। এবার তো ইজতেমাটা হলো না, কষ্ট আসলে। হ্যাঁ, এই 3, 4, 5 তারিখে তো হওয়ার কথা ছিল। 2, 3, 4 হ্যাঁ 4 তারিখে মনে হয় দোয়া হওয়ার কথা ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। না আসলে এটা আমরা যারা মুসলমান আছি এদের জন্য আসলে খুব কষ্টদায়ক, কারণ ঈদের চাইতে বেশি আনন্দ আমাদের বিশেষ করে এই মানে মুসলমান হিসেবে ইজতেমায় বেশি আনন্দ হয়। 40 দিনের জন্যই তো গেছিলেন? হ্যাঁ ভাই, আপনারা আসলেন নাকি চলে যাচ্ছেন? আমরা আপনার জামাতে গেছিলেন? বুঝতে পারছি। কোথায় মানে গেছিলেন, কোন এরিয়াতে পড়ছিল? লক্ষ্মীপুর জেলা কমলনগর থানা হাজিরহাট। আচ্ছা, 40 দিনের জন্য। হ্যাঁ, আপনাদের মানে বাসা কোথায়, মানে গ্রামের বাড়ি? বাসা নওগাঁ জেলা, নওগাঁ থানা, নওগাঁ সদর। নওগাঁ জেলায়। বুঝতে পারছি। এবার তো ইজতেমা হলো না, আপনারা তো এই সময়টাতে ইজতেমা পাইতেন। হ্যাঁ, মানে 3 তারিখ 4 তারিখ। হ্যাঁ 2, 3, 4 তারিখ। 2, 3, 4 তারিখে মনে হয় দোয়া হইতো। হ্যাঁ 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 হ্যাঁ। এবার হইলো না, একটু কষ্ট হয় নাকি? তা তো হবে। আচ্ছা, গাড়িতে চড়ছিলাম, পরে আবার গাড়ি থেকে আবার আপনার অর্ধেক গাড়ি আসে আবার। বুঝতে পারছি। মানে ওই ইজতেমা হওয়ার কনফার্ম ছিল, গাড়িতে উঠছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরবর্তীতে অর্ধেক রাস্তা পর্যন্ত আসার পরে শুনলেন যে হবে না, এটা ক্যান্সেল হয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ভাই। প্রিয় দর্শক, আজকে বিদায় নেওয়ার পালা। যতটুকু সম্ভব ইজতেমার ভিতরে ইজতেমার বিষয়ে মোটামুটি আপনাদের একটি ধারণা দিতে পেরেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।